ইসলামপুর শহর জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ উদ্যোগে শুরু হয়েছে ২১ জুলাই শহীদ দিবসের প্রচার কর্মসূচি। প্রতি বছরের মতো এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক শহীদ সমাবেশ। এই সমাবেশকে সফল করতে ইসলামপুরে বুধবার থেকে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ২১ জুলাই শহীদ দিবসে কলকাতার ধর্মতলার সমাবেশ সফল করতে এই দিন ইসলামপুরে উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের দেয়াল লিখন শুরু করল। ২১শে জুলাই শহীদ দিবসকে সফল করতে জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল দেওয়াল লিখলেন। উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদের উদ্যোগে আজ নিউ টাউন এলাকায় দেওয়াল লিখন করা হয়। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, জেলার প্রত্যেকটি ব্লকে নির্দেশ দেওয়া হয়েছে প্রচার করার জন্য। তিনি এও বলেন, বিগত সব রেকর্ড ছাপিয়ে যাবে এবছরের ২১শে জুলাই ধর্মতলার সেই ঐতিহাসিক জনসমাবেশ। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা স্মরণীয় দিন। এই দিনে আমরা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি। ১৪ই জুন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় ভবানীপুরে একটা সভা ডেকেছিলেন। সেই সভায় জেলা প্রেসিডেন্ট যত ছিলেন, জেলা চেয়ারম্যানরাও ছিলেন এবং রাজ্যের নেতৃত্বও ছিলেন। সেখানে ঠিক হয়েছে যে এবার একটা রেকর্ড সংখ্যক লোক ধর্মতলায় যাবে ২১শে জুলাই উপলক্ষে। আমরাও সেইভাবে প্রচারে নেমেছি। আমরা দেওয়াল লেখনটা শুরু করেছি। আজকে তৃণমূল ছাত্র পরিষদের এখানে জেলার সহসভাপতি আছে মকসুদ আছেন, এখানে শহরের যারা দায়িত্বে আছেন জিত আছে, সবার উপস্থিতিতেই আমরা দেওয়াল লেখনটা শুরু করলাম। আগামী দিনে জেলা মিটিংটাও ডাকবো এবং এটাকে প্রচারটা ব্লক স্তর, অঞ্চল স্তর পর্যন্ত আমরা এটা প্রত্যেকবারই করে থাকি। এবার আর একটু আমরা জোশের সঙ্গে এই কর্মসূচিটা পালন করব, যেন ২১শে জুলাইতে বিগত দিনে যত লোক হয়েছিল সেই সব রেকর্ড যেন ছাপিয়ে যায়। দেওয়াল লেখনটা আজকে প্রথম জেলাতে, মানে ইসলামপুরে প্রথম। সব জেলাতে, সব ব্লকেই বলা আছে, শহরে বলা আছে যে আপনারা দেওয়াল লেখনটা শুরু করে দেবেন। তারপরে আমাদেরকে যেভাবে ফ্ল্যাক্স পাঠিয়েছে পেন ড্রাইভের মাধ্যমে, সেটাও আমরা সব ব্লক প্রেসিডেন্টটা সহসভাপতির কাছে পাঠিয়ে দিচ্ছি। সেই হিসাবে ফ্ল্যাক্স হবে, ওয়াল পোস্টারিং হবে, সব হবে। প্রচারের কি বিভিন্ন ধরনের আঙ্গিক করা হচ্ছে? প্রচারে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে রাজ্য থেকে, সেই আঙ্গিকেই প্রচারগুলো হবে। বললাম প্রায় এক মাস আগের, এক মাসের বেশি সময়, ২১শে জুলাই প্রায় এক মাস, তার আগেই তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরে দেওয়াল লিখন শুরু করে দিল। কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন এই প্রচার? না, তাৎপর্যপূর্ণ এই জন্য আছে যে এবার তো আমাদের এখান থেকে উত্তর দিনাজপুর থেকে আমরা রেকর্ড সংখ্যক লোক আমরা যাব। প্রত্যেকবারই যাই, এটা তো একটা মানে প্রত্যেক বছরই এই ইভেন্টটা আমরা করে থাকি। সবাই যায় এখান থেকে, ওখানে কলকাতায় ধর্মতলা গিয়ে ওখানে বক্তা থাকেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ওখানে নেতৃত্ব উপস্থিত থাকেন। ওনারা আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন, যেহেতু 2026-এর আগে এটাই হবে মানে ২১শে জুলাইয়ের কর্মসূচি। আর ২১শে জুলাই কর্মসূচি আমার মনে হয় এত বড় জনসমাবেশ বিশ্বে আর কোনো কর্মসূচিতে হয় বলে আমার মনে হয় না। তো সেখানে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে আমরা 2026-এ আমরা প্রস্তুতি নেব। বললাম আজকে তাৎপর্যপূর্ণভাবে বলা চলে হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে যদি কোথাও দুর্নীতি হয় ১০০ দিনের কাজে তদন্ত চলুক, কিন্তু একটা কেন্দ্রীয় প্রকল্পকে পুরোপুরি দেওয়াল লেখন চালু হবে। কি প্রচারের কি থাকছে? প্রচারে আমাদের যেগুলো দলীয় ফ্লেক্স আছে, আমাদের কিছু স্ট্রিট কর্নার হবে, কিছু আমাদের মিছিলও করা হয়েছে, ব্লকে ওয়ার্ডে কিছু মিছিলও করা হবে। হ্যাঁ, বলছি যে আজ থেকেই শুরু হলো। আজ থেকে ছাত্র পরিষদের চালু করা হয়েছে। আগামীকাল যুব থেকে ইসলামপুর শহরে প্রতিটা ওয়ার্ডে চালু করা হবে।